সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে জোরালোভাবে হুমকির জবাব দেবে বলছে আইআরজিসির প্রধান। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজে হুতিদের হামলা। জানিয়ে দিচ্ছি মার্কিন হামলায় ইয়েমেনে নিহত হয়েছে 53, জানিয়েছে হাউসি। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বিমান বাহিনীর রণতরীতে 18টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে জোরালোভাবেই হুমকির জবাব দেবে বলছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি। তিনি সতর্ক করে বলছেন তার দেশ কখনোই যুদ্ধ শুরু করার চেষ্টা করবে না, তবে যুদ্ধের শত্রুদের যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রতিজ্ঞা বন্ধ রয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীকে তাদের সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানে সহায়তা করার জন্য তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন অভিযোগ এনেছে যে হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি ইরানের কথিত সমর্থন বন্ধ করার আহ্বান জানানোর পর গতকাল জেনারেল সালামি এই বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ইরান কখনোই যুদ্ধের সূচনাকারী হবে না, তবে হুমকির ক্ষেত্রে প্রতিক্রিয়া হবে দৃঢ়, নিয়ন্ত্রক এবং চূড়ান্ত। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট আবারও ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন পরিচালিত অভিযানের জন্য ইরানকে দায়ী করেছেন এবং ইরানি জনগণকে প্রতিরোধ গোষ্ঠীর প্রতি তাদের সমর্থন বন্ধ করার জন্য সতর্ক করেছেন। এ সম্পর্কে জেনারেল সালামি বলেছেন, ইয়েমেনিরা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ও মুক্ত জাতি এবং স্বাধীন নীতি অনুসরণ করে। ইরান যে কোনো পদক্ষেপের জন্য প্রকাশ্য এবং স্পষ্টভাবে দায়ী স্বীকার করে। খবর পার্স টুডে। ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজে হুতির হামলা। মার্কিন স্বার্থে হামলা বন্ধ করতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পের নির্দেশ ইয়েমেনে হুতি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে অন্তত 53 জন। তবে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ফের মার্কিন যুদ্ধজাহাজ হামলা দাবি করেছে ইয়েমেনের হুতিরা। সোমবার অর্থাৎ আজ কাতার সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী বলেছে তারা গত 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমান বাহিনী জাহাজে হামলা চালিয়েছে। যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে হুতিরা। হুতি বলছে আক্রমণটি কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং আমাদের দেশের বিরুদ্ধে শত্রুরা যে হামলার শুরুর প্রস্তুতি নিচ্ছিল তা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তবে হুতিদের এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেনি যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুতিদের স্থাপনা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইরানের অর্থায়নে এই হুতি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে। তিনি আরও লিখেছেন, তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ এর জন্য বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং অনেকের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। মার্কিন হামলায় ইয়েমেনে নিহত 53, বলছে হাউসি। ইয়েমেন হাউসিদের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। এদের মধ্যে 5 জন শিশু রয়েছে বলে জানিয়েছে হাউসিদের স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হাউসি সদস্য রয়েছেন, যদিও এই হাউসিরা বিষয়টি এখনো নিশ্চিত করেনি। হাউসি গোষ্ঠী জানিয়েছে রোববার রাতে বন্দর নগরী হাউতিতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। রবিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইয়েমেনের সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী শনিবার থেকে ইয়েমেনের হাউসি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করে গেছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই এই হামলা চলমান রয়েছে বলে জানিয়েছে মার্কিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাউসি নেতা আব্দুল মালিক আল হাউসি বলছেন, যতদিন পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনের আক্রমণ চালিয়ে যাবে ততদিন পর্যন্ত তার সশস্ত্র বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু করে যাবে। মৃত্যুর সংখ্যা আপডেট করে হাউসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পোস্টে জানিয়েছেন, 5 শিশু এবং 2 নারী সহ মোট 53 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় শতাধিক। 2 সন্তানের বাবা আহমেদ বার্তা সংস্থা এপিকে বলছেন, আমি 10 বছর ধরে সানায় বসবাস করছি, যুদ্ধের গোলাগুলির শব্দ শুনছি, কিন্তু আল্লাহর দোহাই এর আগে কখনো আমার এমন দিন দেখার অভিজ্ঞতা হয়নি। ইরান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চিঠির প্রতিক্রিয়া জানাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই ঘোষণা দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, চিঠির বিষয়টি এখনো পর্যন্ত পর্যালোচনা চলছে এবং কোনো ধরনের জল্পনা কল্পনা সঠিক নয়। 17 মার্চ এ ব্যাপারে মেহের নিউজের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাকাই তার সাম্প্রতিক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলছেন, ট্রাম্পের চিঠির বিষয়বস্তু তার পূর্বের বক্তব্যের মতোই এবং এতে তেমন কোনো নতুন কিছু যোগ হয়নি। তবে তিনি চিঠির বিস্তারিত প্রকাশ করতে অস্বীকার করেন। এছাড়া ওমানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক সফর এবং ট্রাম্পের চিঠির মধ্যে কোনো সম্পর্ক নেই বলেও তিনি নিশ্চিত করেছেন। বাকাই আরও জানিয়েছেন, চিঠির বিষয়ে পর্যালোচনা শেষে ইরান আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া জানাবে। এর আগে ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে, যাতে একটি নতুন পারমাণবিক চুক্তির আলোচনার প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে একই সাথে তিনি হুমকি দেন যে ইরান যদি আলোচনা না করে তাহলে সামরিক হামলার মুখোমুখি হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দ্রুত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, অতিরিক্ত দাবি ও হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছেন এবং বলেন, তুমি যা খুশি তাই করো। এই পরিস্থিতিতে ট্রাম্পের চিঠির প্রতি ইরানের প্রতিক্রিয়া কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্কের দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে ইরান তার কূটনৈতিক অবস্থান শক্ত রাখতে চায়। ভবিষ্যতেও ইরান কি পদক্ষেপ নেবে তা যুক্তরাষ্ট্রের পরবর্তী আচরণ ও কৌশলের উপর নির্ভর করবে। খবর মেহের নিউজ এজেন্সি। মার্কিন বিমান বাহিনীর রণতরীতে 18টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারিস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই হামলার প্রেক্ষাপট হিসেবে তিনি শনিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমন্বিত বিমান হামলাকে উল্লেখ করেন, যা মূলত ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চালানো হয়।